বাংলার মুসলিম শাসনের সূচনা। সেটা ছিল ১২০৩ সালের এক শীতের ভোর। নদীর ধারে কুয়াশা জমে আছে, নবদ্বীপের রাজপ্রাসাদে তখনও মশালের আলো জ্বলছে। রাজা লক্ষণ সেন বৃদ্ধ হয়েছেন, চুলে পাক ধরেছে, কিন্তু তার অহংকার এতটুকু কমেনি। দরবারে পণ্ডিতরা বেদমন্ত্র পাঠ করছেন, সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। কিন্তু সীমান্তের ওপার থেকে একটা ঝড় আসছিল, নিঃশব্দে, অবিশ্বাস্য গতিতে। বখতিয়ার খলজি তখন তরুণ, গজনি থেকে আসা এক সাধারণ তুর্কি যোদ্ধা। শরীরে দীর্ঘ হাত, চোখে আগুন। দিল্লির সুলতান কুতুবুদ্দিন আইবেকের দরবারে সে একসময় ভিখারির মতো ঘুরেছে, কেউ তাকে পাত্তা দেয়নি। সে দেখতে কুৎসিত ছিল, তার হাত দুটো হাঁটুর নিচে ঝুলত, কিন্তু তার বুকের ভেতরে ছিল এক অদম্য আকাঙ্ক্ষা। ভাগ্য তাকে নিয়ে গেল বিহারে। সেখানে সে ছোট ছোট অভিযানে সাফল্য পেল, বৌদ্ধ মহাবিহারগুলো লুট করল, নালন্দার গ্রন্থাগার পুড়িয়ে দিল। সেই আগুনের ধোঁয়া নাকি ৩ মাস আকাশে ছিল। তারপর সে তাকাল বাংলার দিকে। তার সেনাপতিরা বলল, হুজুর, বাংলার সেনাবাহিনী বিশাল, লক্ষণ সেনের হাতি আছে হাজারে হাজারে। বখতিয়ার হাসল। সে জানত, বিশাল সেনাবাহিনীকে পরাজিত করতে হলে সরাসরি যুদ্ধ করতে হয় না, দরকার গতি, দরকার অতর্কিত আক্রমণ। সে বেছে নিল মাত্র ১৮ জন অশ্বারোহী, তার সবচেয়ে দ্রুতগামী, সবচেয়ে বিশ্বস্ত যোদ্ধা। বাকি সেনাবাহিনী পেছনে রইল। তারা ছুটল, ঘোড়ার খুরের শব্দে মাটি কাঁপছে, রাস্তার দুপাশে সরিষার ক্ষেত। কৃষকরা অবাক হয়ে তাকাচ্ছে, এরা কারা, এত দ্রুত কোথায় যাচ্ছে? নবদ্বীপে তখন দুপুর। রাজার দরবারে হঠাৎ একজন প্রহরী হাঁপাতে হাঁপাতে ঢুকল। মহারাজ, তুর্কি সৈন্য শহরের দরজায়। মুহূর্তের জন্য সবাই স্তব্ধ হয়ে গেল। লক্ষণ সেন বিশ্বাস করতে পারলেন না, তুর্কিরা এত দূর আসবে কি করে? তার গোয়েন্দারা তো কোনো খবর দেয়নি। কিন্তু তখন বাইরে থেকে ভেসে এলো তলোয়ারের ঝনঝনানি, মানুষের চিৎকার। রাজার পরামর্শদাতা চিৎকার করল, পালান মহারাজ, এখনই পালান। বৃদ্ধ রাজা খালি পায়ে পেছনের দরজা দিয়ে বেরোলেন, নৌকায় চড়ে পালালেন বিক্রমপুরের দিকে। তার পায়ে জুতো পরারও সময় হয়নি। বখতিয়ার খলজি যখন রাজপ্রাসাদে ঢুকলেন, তখনও রান্নাঘরে আগুন জ্বলছে, থালায় গরম ভাত, দরবারে পানের বাটা উল্টে পড়ে আছে। সব রেখে সবাই পালিয়েছে। সে সিংহাসনের সামনে দাঁড়াল। এই সেই বাংলা, যে বাংলার কথা সে বিহারে শুনেছিল, যে বাংলার সম্পদের গল্প তাকে রাতে ঘুমাতে দিত না। সেদিন থেকে বাংলার ইতিহাস বদলে গেল। বখতিয়ার নবদ্বীপ থেকে গেলেন গৌড়ে। গৌড় হল তার রাজধানী। সেখান থেকে শুরু হল বাংলায় মুসলিম শাসনের এক নতুন অধ্যায়। মসজিদ উঠল, আজানের শব্দ ছড়িয়ে পড়ল নদীর ধারে ধারে, আরবি ফার্সি ভাষার সঙ্গে মিশতে লাগল বাংলার নিজস্ব সুর। ইতিহাস কখনো এক জায়গায় থাকে না, সে বয়ে যায় নদীর মতো, অপ্রতিরোধ্য।